আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে লজিক ফাংশন থেকে লজিক গেট যখন অঙ্কন করি তখন যদি এই 5 নাম্বার প্রশ্নে বলা আছে এখানে একটি সমীকরণ x সমান a x অর b, তো এই যে মাঝখানের প্রতীক গুলের মধ্যে প্লাস, এই প্রতীকটার নাম x অর, অর্থাৎ আমরা কিভাবে পড়বো এটা a x অর b। তো এটা দ্বারা আমাদের x অর গেট অঙ্কন করতে হবে। x অর গেট হচ্ছে একটি বিশেষ লজিক গেট, তাই না? তো দুই চলক বিশিষ্ট x অর গেট যদি অঙ্কন করতে চাই তাহলে a একটা ইনপুট আবার b একটা ইনপুট, দুইটা ইনপুট মিলে কি হবে x অর। তো এইটা হচ্ছে x অর এর প্রতীক, এই যে এইটা হচ্ছে x অর এর প্রতীক। আমরা জানি এইটা বাদ দিলে এইটুকু অর গেট, অরের সাথে এইটা যুক্ত করলে, নতুন করে এটা যুক্ত করলে সেটি x অর এর প্রতীক হয় এবং এটা একটা আউটপুট এখানে প্রকাশ পাবে। এই আউটপুটটা হচ্ছে x সমান a x অর b। এখানে a b দুইটি ইনপুট মিলে যেহেতু x অর প্রতীক আছে সেজন্য এই ধরনের গেট হবে। যদি এখানে শুধু প্লাস থাকতো, গোলটা না থাকতো, তাহলে তো অর গেট হতো, তখন কিন্তু এটা হতো না, শুধুমাত্র অর হতো। পূর্বের ক্লাসে আলোচনা করেছি। আচ্ছা, এখন এটা হচ্ছে a b দুই চলক বিশিষ্ট x অর গেট। যদি তিন চলক হয়, এই যে যদি হয় a x সমান a x অর b x অর c, এটা দ্বারা কিভাবে আঁকবো? এটা দ্বারা যে a একটা ইনপুট, b একটা ইনপুট, c একটা ইনপুট, তিনটা মিলে কি হয়েছে x অর গেট, মানে ওই প্রতীক হবে। এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে x সমান a x অর b x অর c, তিন চলক বিশিষ্ট x অর গেট। তো আমরা যখন ফুল অ্যাডার নিয়ে আলোচনা করেছি তখন কিন্তু এই ধরনের তিন চলক বিশিষ্ট x অর গেট আছে, তাই না?